হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা চিকেন কারি রেসিপি, যেটা টক দই টমেটো ছাড়া। তার জন্য প্রথমে আলুগুলো কেটে রেখেছি। এবার মাংসগুলোকে ধুয়ে পরিষ্কার করে নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, তেল দিয়ে ভালো করে মেখে ম্যারিনেট হওয়ার জন্য 1 ঘন্টা রেখে দেবো। আমার এখানে 500 মাংস আছে, তার জন্য আমি 3খানা পেঁয়াজ বেটে নিয়েছি। তারপরে 1 ইঞ্চি আদা, 10-12 কোয়া রসুন, 10-12টা কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। তারপরে কড়াইতে বেশি করে তেল দিয়ে দিলাম। তারপরে প্রথমে আলুগুলো ভেজে তুলে নিলাম। তারপরে গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে, ফোড়নটা হয়ে গেলে পেঁয়াজ বাটাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে, পেঁয়াজটা লাল লাল করে ভেজে তারপরে মাংসটা দিয়ে দিলাম। তারপরে বাটা মশলা, নুন, হলুদ দিয়ে দিলাম। তারপর নাড়িয়ে চাড়িয়ে ভালো করে আঁচটা কম করে ঢাকা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য কষাতে। 10 মিনিট পর ফিরে এসে আলুগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা, এই যে টমেটো আর টক দই ছাড়া মাংসটা রান্না করছি, তাতেও মাংসটা নরম আর টেস্টি হয়। তোমরা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আচ্ছা, তো আবার 10 মিনিট পর ফিরে এলাম। তোমরা দেখতেই পাচ্ছ মাংস থেকে তেল ছেড়ে গেছে, মাংস আর আলু নরম হয়ে গেছে। এবার অল্প জল দিয়ে দিলাম, জলটা টেনে গেলে নামিয়ে নিলাম। তো টেস্টি টেস্টি চিকেন কারি রেডি। দেখা হবে নেক্সট ভিডিওতে। এখনকারের মতন টাটা।